রাম নাম ভজলে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে 50 গ্রাম মতো গোটা শুকনো লঙ্কা ও 2 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে বেটে একটা পাউডার বানিয়ে নিলাম। এবারে একেবারে সুন্দর জল এনেছি, ফ্রেশ জল, যে জলের মধ্যে জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দুটো আম রয়েছে, সেই আমকে ভালো করে কেটেছি। এটা কাঁচা পাকা আম, টক আম। এই সমস্তটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেবার পরে এটা ঠান্ডা হয়ে গেলে এটা জলটা একেবারে ঝরিয়ে ফেলে দিয়ে, লবণটা এই সময় দিলে আমটা কিন্তু খুব ভালো লবণটা ঢুকবে, ফেলে দিয়ে এই যে আমি এর মধ্যে এই যে দেখুন আমের যে কাঁচটা, সেই কাঁচটা না ছেঁকে একেবারে ডাইরেক্ট কড়ার মধ্যে দিলাম। এরপরে এর মধ্যে 1 চামচ লবণ, 1 কাপ চিনি, গোটা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে যে মশলাটা বানালাম সেটা, আর দিলাম চিলি ফ্লেক্স। এটা চিলি ফ্লেক্স না থাকলে গোটা শুকনো লঙ্কাকে বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলে চিলি ফ্লেক্সের কাজ করে। এই দানা দানাযুক্ত যে আমটা বেটে এনেছি সেই আমটা ভালো করে একেবারে মিশিয়ে নেবার পরে যখন ফুট ধরেছে এই অবস্থাতে আমি এখান থেকে হাফ মতন দেখুন তুলে একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। দেবার পরে বাকি অংশটাকে আমি আরও একটু ঘন করে নিয়ে নাবিয়ে নেব। এই যে সেই অংশ, এবং সেটাকে আমি নাবিয়ে নেব। এবারে একটা প্লেটের মধ্যে দুবার ধরে আমি অয়েল ব্রাশ করে নেব, যাতে করে এই যে একটা কোটিন তৈরি করছি, কোটিনটা বেশ পিচ্ছল তৈরি হয়। অয়েল ব্রাশ করে নেবার পরে এবারে দেখুন একটা সাদা পেপার, জাস্ট সাদা পেপারকে ফোল্ড করে নিয়ে এসেছি। তার এক পাশে আমি যে আমসত্ত্বটা বানালাম সেই আমসত্ত্বটা একেবারে ছড়িয়ে দিচ্ছি। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই নতুন ধরনের আমসত্ত্ব আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে রেখে দিন, যেটা আপনারা সারা বছর ছোট ছোট করে অল্প অল্প করে খেলে কিন্তু আপনাদের নিরামিষ দিনগুলো বেশ জমে যাবে, বা শেষ পাতটাও বেশ কিন্তু জমে যাবে। 10 থেকে 15 মিনিট ওটা সেট হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ওই একই আমসত্ত্বর যে আমি প্যানটাই বানালাম সেটাতে বাকি অংশটা দিয়ে আর একটু জল দিয়ে, কারণ এটা যথেষ্ট শক্ত হয়ে গেছিলো, ভালো করে একবার মিশিয়ে এবারে এর মধ্যে আমি সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনাদের যদি মনে হয় যে আমসত্ত্বর অংশটা আমি তৈরি করে রেখেছি ওর মধ্যে আরও একটু ইয়েলো ফুড কালার দেবেন, সেটাও দিতে পারেন, তাতেও কিন্তু কালারটা আরও গাঢ় আসবে। এই যে সেই সবুজ অংশটা, সেটাও কিন্তু বেশ সুন্দর তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি দেখুন কত সুন্দর এটা তৈরি হচ্ছে, এবং এটাকে আমি একটু ফুটে যাবার পরে এটাকেও আমি বাকি অংশটাতে ঢেলে দেব, ঠিক উল্টো দিকটায় হাফ অ্যান্ড হাফ করার জন্য। এই যে দেখুন এটাও আমি ঢেলে দেব। এবারে এটা দেখুন ঢেলে দেওয়ার পরে এর একটাই শর্ত, এই যে আপনারা যদি ডুয়েল টোন এরকম আমসত্ত্ব বানাতে চান তাহলে কিন্তু এর কর্নারগুলো কিন্তু একদম খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে, যেটা একটু জল দিয়ে ব্রাশ করে দিলেই যে অংশটা নরম আছে সেটা ইজিলি মিশে যাবে। এরকম ছোট ছোট নিত্য নতুন রেসিপি দেখতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখুন। যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই দেখুন এরকম একটা তৈরি হয়ে গেছে। এবার এইটা এখন কাঁচা রয়েছে, এটাকে আমি ঝুড়ি চাপা দিয়ে ঘরের মধ্যে একদিন, মানে ফ্যানের নিচে একদিন ও একেবারে রোদে একদিন নিয়ে এসেছি। টেকনিক্যালি 2 দিন আমি পরে এইটা কিন্তু নিয়ে ফিরেছি। 2 দিন পরে ফেরার পরে দেখুন সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পরে দেখুন একেবারে একটা যেন মনে হচ্ছে থালা, এরকম থালার মতন পুরো পারফেক্ট আমসত্ত্ব কিন্তু তৈরি হয়ে গেছে। দেখছেন একেবারে কর্নারগুলো সেই মিশিয়ে দেবার জন্য কত সুন্দর তৈরি হয়েছে। এবারে এটা ছেড়ে তো গেল, কিন্তু এটাকে কেটে দেখা যাক এটা কতটা পারফেক্ট মাঝখানটাও তৈরি হয়েছে। এই যে দেখুন একেবারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এরকমটা কিন্তু তৈরি করে রাখুন, আপনাদের শেষের পাতটা কিন্তু একেবারে সুন্দর জমে যাবে।
প্রত্যেকটা আমি এরকম লম্বা লম্বা করে কাটছি। আপনারা যদি মনে করেন আপনাদের মনের মতন শেপ দেবেন, সেটাও কিন্তু দিতেই পারেন। এবারে যদি প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা করে একদম ছেড়ে আসে, তাহলে বুঝবেন আপনাদের আমসত্ত্ব একদম পারফেক্ট। এই দেখুন, একদম পারফেক্ট উঠে চলে এলো। তার মানে আপনাদের আমসত্ত্ব কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে, যে ঠিক আমার মতনই আপনাদেরও তৈরি হবে। এবারে এটাকে আমি রোল করে করে রাখছি, এবং প্রত্যেকটাই দেখুন সুন্দরভাবে রোল হয়ে হয়ে থাকবে। এখান থেকে ছোট ছোট করে কেটে বা একটা একটা করে রোল মুখে দিতে গরমকালে কিন্তু খারাপ লাগবে না। কেমন লাগলো আমার আজকের এই নতুন ডুয়েল টোন আমসত্ত্ব? আমার মনে হয় আপনারা আগে কেউই দেখেননি এই নতুন ডুয়েল টোন আমসত্ত্ব। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো এরকম সহজ রেসিপি নিয়ে। আসুন কিভাবে সংরক্ষণ করবেন দেখে নিন। একটা কৌটোর মধ্যে কিছুই না, জাস্ট একটি একটি করে রেখে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দিন। আজ এই পর্যন্তই। আগামীতে আমি আবারও ফিরবো নতুন রেসিপির সাথে। সবাইকে আমার সাথে থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ।